আজকের খেলা দেখে শরীরের রুমা খারাপ হয়ে গেছে। কবে কেমনে ব্যাটিংয়ে যে হতাশাজনক পারফরমেন্স করছে বলার মতন না। আর আজকে বোলিং পুরো আগুন করেছে। তানজিম সাকিব একলা টপাটারে করে হুতাই লিছে, একলা টপাটারে হুতাই লিছে। তানজিম সাকিব তো ফার্স্টের দিকে আমরা টপাটারে না হতেই তো ম্যাচটা আজকে হারে গেলাম না। নেপালঙ্গে হারে গেলে আমরা সুপার হিট দিতে পারি না, বাদ বলি না। কবে কেমনে এমনি শ্রীলঙ্কা 200 রান করছে, এমনি নেদারল্যান্ডে দেখছি 4 ওভার লয়ে গেছে কি 50 রান, ম্যাচটা দুয়ারে আনলো শ্রীলঙ্কা। তে কি কই ভাই, কইবার মতন কিছু না। আজকের ম্যাচ দেখে নেপালের মতন দলের সাথে তো আমরা হাইরে থাকিতাম, মানিত সব শেষ। আর ব্যাটিং করে হতাশা, ব্যাটিং আমাদেরকে করে হতাশা করেছে। 106 রান টার্গেট দিয়েছে, এই জায়গায় বলাররা কি করছে 21 রান উইন বাংলাদেশ, 21 রানে। বোলাররা আর কি আগুন পরিমাণ বোলিং করবো। আর মুস্তাফিজ 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট। তানজিম সাকিব 4 ওভারে 7 রান দিয়া 4 উইকেট, 2 ওভার মিডিল, মানে 21টা বল ডট বল দিছে, 21টা বল ডট বল দিছে। 24টা বলের মধ্যে 21টা বলে ডট বল দিছে। তানজিম সাকিব কি আগুন বোলিং করছে, বল না তো সেটা আগুনে গুলো। কি করবে আজকের ম্যাচ দিকে শরীরের রুমা মাক্কার হয়ে গেছে। সারা রাত না ঘুমাইয়াও ম্যাচটা চাইছি। আর এই ম্যাচটা যদি না হাইরে যাইতাম নেপালের মতন দলের সাথে, সব বুঝাইনি। সুপার হিটে তো চাইতে পারতাম না। আর ট্রল বাংলাদেশের লিয়া আদাবাদের শেষ, বাংলাদেশ করে ফতে গেল না আজকে, যদি আজকে না জিতত। কি কইমো আর ব্যাটিং করে হতাশাজনক। হায়েস্ট রান মাত্র 17 সাকিবে করছে, সেকেন্ড রান হলে 13 রিশাদে করছে। রান 107 রান টার্গেট দেওয়া, 21 রানে দিতে পারলে বলাররা। এইসব বুঝা আমাদের বলাররা কতটা পাওয়ারফুল। এই বোলিং থাকার পর যদি ব্যাটিংয়েও তো আমরা ভালো করতো, তাহলে আজকে আমরা আরও আগে সুপার হিট নিশ্চিত হইলে। আরও আগে কি একটা ম্যাচ গেছে, শ্বাসরোধ ম্যাচ গেছে। যে সময় দেখলাম যে মাহমুদ আলী আবার 12 রান দেওয়া গেছে কি, সে মধ্যে ম্যাচটা মনে হয় গেছে কি ছক্কা মারা লিখে একটা ফোর মারা লিখে একটা, একবার 12 রান লয়ে গেছে কি, মাঝে লাগে 24 বলে 29 রান। এই জায়গাত বলাররা 21 রানে ম্যাচ জিতে লিছে। আর লাস্টের দিকে মুস্তাফিজ অসাধারণ বোলিং করছে, তানজিম সাকিব সবাই জাস্ট ওয়ান। আর লাস্টে 2 উইকেট লই লিছে সাকিব, টপাটপ 2 বলে 2 উইকেট লই লিছে সাকিব। শেষ খেলা আমরা সুপার হিটও গেছি কি, সুপার হিটও আল্লাহ করে সামনে ম্যাচটা যদি জিতি দেয়, সামনের 2টা ম্যাচ জিতে পারে সুপার হিটও, তাহলে সেমিফাইনাল নিশ্চিত। 2টা ম্যাচ কি কইমো আজকের ম্যাচ লিয়া কবার মতন কিচ্ছু নাই। সব কথা শেষ কথা, বাংলাদেশের বোলারদের জন্য অনেক শুভকামনা রইল সামনের ম্যাচের জন্য। তোমাদের এমএলএ আগুনের গুলার মতন গোটা বল, এটা হিরাইবার মতন কেউ নাই বাংলাদেশের বোলার। বাংলাদেশের তো ব্যাটিংটা ভালো হয়ে গেত দেখতে রে, আমরা ফাইনাল নিশ্চিত কয়াবি থেকে। ফাইনালটা আমরা ব্যাটিংয়ে জোর নাই তো, আমরা ধরতে পারি না এই জায়গা। কারণ 106 রানে করছে বাংলাদেশ, 7 টার্গেট, 21 রানে বলার দিতে ভালো লিখে 21 রানে। সব বুঝুনি বলাররা কী পরিমাণ। তানজিম সাকিব জাস্ট ওয়াও, এতে 3 নম্বরে উইকেট শিকারি, আমাদের 3 নম্বর স্থান অনেক 9 উইকেট নিচ্ছে 4 ম্যাচে। 1 নম্বরে ফজলে পারে কি 12 উইকেট নিচ্ছে। 2 নম্বরে মনে হয় অ্যাডাম জাম্পা, এটা মনে হয় 10 উইকেট না 9 উইকেট নিচ্ছে জানি না। 3 নম্বরে তানজিম সাকিব 9 উইকেট লিয়া, সব বুঝুনি 4 ম্যাচে 9 উইকেট। তার আজকেরও 24টা বল করছে, 24টা বল মধ্যে 21টা ডট মারা যায়, 21টা বল ডট। তার মধ্যে 3টা বল মাত্র রান আনছে 7। প্রথম ওভারও দিছে 5, বাজার ওভারও মিডিল ওভার 2 উইকেট, এর পরের ওভারও মিডিল ওভার 1 উইকেট, এর পরের ওভারও রান দিছে 2, 1 উইকেট লিছে। শেষ আল্লাহ করে বরি লিছে, নেপাল লোকের আগামত গেলাইছে। আজকের ম্যাচ দিকে মাথাও তো করে ব্যথা হয়ে গেছে। কি কইমো আর, কইয়া তো আর সারে না। সব কথা শেষ কথা, বাংলাদেশ আজকে অসাধারণ খেলাইছে বোলিংয়ে। ব্যাটিংয়ের কিচ্ছু নাই, এই ব্যাটিংয়ের কথা কয়া লাভ নাই, এই ব্যাটিং কয়া লাভ নাই। আমরা বুঝছি ব্যাটিংয়ের কথা কয়া লাভ নাই। যা কইব বলার জাস্ট ওয়াও, কি বোলিং। চোখ জোড়া গেছে ওরা বল দিচ্ছে, ওরা এই মোট আমরা বল তো নয় গুলো। অসাধারণ খেলাইছে আজকে, অসাধারণ। কি কইমো আর, এদেরকে যত অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ জানাই ভাই, ততই কম হয়ে যাবে আজকের ম্যাচের লাই। কারণ এমনি শ্রীলঙ্কা আইরে আলো 203 রান টার্গেট দেবো, বুঝতে পারছি নেদারল্যান্ড। যদি আজকের ম্যাচটা না দিতাম তাহলে
ব্যাট খেয়ে গেছে যদি নেদারল্যান্ড জিতে গেতো তারা লাগিল না জানি জিতছে বলারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিচ্ছু করার নাই উইন বাংলাদেশ উইন